আল্লাহ পাক অর্ডার দিলেন, হে মুহাম্মদ, ঘরে বসে থাকলে হবে না, আল্লাহর দিন প্রচার করার জন্য রাস্তায় বের হয়ে যাও। আল্লাহ নবীর কথা শুনে সমস্ত সাহাবায়ে কিরাম রওনা হলেন। উহুদের ময়দানে আল্লাহর নবী চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। আলী যুদ্ধ করে, ওমর যুদ্ধ করে, আবু বকর যুদ্ধ করে, মুহাম্মদ রাসূলুল্লাহ যুদ্ধ করে। হঠাৎ করে যুদ্ধ করতে 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 দূর থেকে কাফেরের তীর আল্লাহর নবীর মাথার মধ্যে এসে আঘাত লাগার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে এক হাত করা ঢুকে গেল। আল্লাহু আকবার। এদিকে আবার তীর এসে নবী দুই গাল বরাবর ঢুকে গেলে নবীর দাঁত দুটো ভেঙে গেল। মান নবী মাথা ঘুরে উহুদ পাহাড়ের গর্তের মধ্যে পড়ে আছে। এই সমস্ত ছেলেগুলো মাদ্রাসায় ভর্তি করানোর পর সকালে পরোটাও নাস্তা নাই, দুপুরে গোস্তও নাই, রাতে আবার খিচুড়ি ভুনাও নাই, ওই ডাল ভাত খাচ্ছে। দেখা যায় এই রিক্সা চালক, ভ্যান চালকের সন্তান 2 বছরের মাথায় 30 পারা 6666টা আল্লাহর কোরআনের আয়াত মুখস্থ করি বাপের সন্তান বাপের করে আল্লাহ পাক আবার ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এরকম অনেক ইতিহাস আছে না? তা আলহামদুলিল্লাহ এখানে মানুষ যদিও আজকে কম, কিন্তু মা বোনরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি আছে, আমি যতটুকু শুনতে পারলাম। তো বামনপাড়ার আশপাশে যে সমস্ত ভাইয়েরা মাইকের আওয়াজ শুনছেন, আমি জানি গত 2 দিন আগে অনেক মা বোন সেজে গুজে টাকা তুলে গানের স্টেজে আপনারা 24 সাল শেষ করে 2025 সালে অবতরণ করেছেন, কিন্তু আমরা সেটা করি নাই। আমার সবচেয়ে ভালো লাগলো যে এই এলাকার নাবালেগ যারা কিছু বুঝে না, আমি আশ্চর্য, আমার লাইফে যত প্রোগ্রাম করছি এই প্রথম যে বামনপাড়ার একটা ইতিহাস যে নাবালেগ শিশু তারা কোরআনের আলোচনা মানুষকে শোনানোর সুযোগ করে দিচ্ছে, এবং তার সাথে কিছু বড় বড় গার্জেনরা সহযোগিতা করে আজকে জান্নাতের বাগানটা ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক যেন এইরকম ভাবে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের দ্বারা আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়, সেই খেদমত যেন এই বামনপাড়ার জমিন থেকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করে দেয়, বলেন ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের লোক সংখ্যা কম হলেও টেনশন নাই, আমার শ্রোতা একটা হলেও আমি ওয়াজ করব, কারণ আল্লাহর কোরআন শুধু ধনী ব্যক্তির জন্য নয়, আল্লাহর কোরআন শুধু গরিবদের জন্য নয়, আল্লাহর কোরআন সবার জন্য। কি ভাই, আল্লাহর কোরআন কি জন্য? সবার জন্য। নবীজি বলেছেন, যারাই কোরআনের বাগানে আসলো, যারাই কোরআনের ময়দানে বসলো, তারা যেন এই সুসংবাদ নেয় যে স্বয়ং আল্লাহ পাক, ফোনটা বন্ধ করে রাখো, না ইমার্জেন্সি কেন বন্ধ করে রাখো, আল্লাহ পাক স্বয়ং নিজে তাদেরকে এই কোরআনের বাগানে আসার তৌফিক দান করেছেন। যাই হোক, কথা লং নয়, আমাদের মুরব্বী একরাম বসে আছেন, এই মুরব্বীদের চেয়ার দাও না, ঠান্ডায় বসে আছে, বসেন বসেন। হ্যাঁ, কথা বেশি লং বলবো না, আধা 1 ঘন্টা ওয়াজ করবো ইনশাল্লাহ। থাকবেন তো সবাই ইনশাল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর দিতে হবে। আমি কি গোরস্থানে ওয়াজ করছি নাকি মাঠে ময়দানে ওয়াজ করছি? হ্যাঁ হ্যাঁ, গোরস্থানে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যাবে। সাপোজ মনে করেন আপনারা কেউ গেলেন, যাই গোরস্থানে সালাম দিই দেখি, সাপোজ মনে করেন কেউ সালাম দিলেন, হঠাৎ দেখা যায় কোনো কবরে থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কখন থাকবেন? ভাই দৌড়, মানে লুঙ্গি থাকে থাক, জীবন আগে বাঁচায়, ঠিক কিনা? আমার জীবনের কথা বলছি। আমি একদিন গোরস্থানে গেলাম, তো গোরস্থানে কবরের উপর লেখা আসসালাতু আসসালাইকুম ইয়া হালাল কবর, মানে সালামের কবর শান্তি বর্ষিত হোক। আল্লাহর কি ইচ্ছা, ওই জায়গায় ঝোরের ভিতরে এক সুইচি নড়াচড়া করে উঠেছে। আমি মনে করি যে হয়তো বা জিদ থাকতে পারে, স্যান্ডেল থুই ভাই ঈদের মাত্রা চাই। তো এখন গোরস্থানে তার আমি ওয়াজ করছি, গোরস্থানে ওয়াজ করছি। হ্যাঁ, এই জন্য একটু কথাবার্তা বলেন, গলার অবস্থাও ভালো না। কালকে মাহফিল আছে অনেক দূর, আর পুরা জানুয়ারি মাস থাকবো হলো আপনার কক্সবাজার।
কক্সবাজার কুতুবদিয়া, বাঁশখালী, কক্সবাজার হলো যেখানে সমুদ্র সৈকত, এতে অনেক মানুষ টাকা খরচ করে সমুদ্র সৈকতে বেড়াতে যাচ্ছে, আর আমি ফিরি ফিরি যাই থাকি। দীর্ঘ 15 দিন 8 তলা হোটেলে ফিরি। ওই হোটেলের যে মালিক আমাদের মহব্বতে কয়, হুজুর যে কয়দিন থাকেন ওয়াজ করবেন আর সেখানে থাকবেন, একটা টাকাও দেওয়া লাগবে না, আল্লাহর জন্য এই ঘরটা আপনার জন্য অক্ষ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একটু সহযোগিতা করেন, আওয়াজ শুনে ইনশাল্লাহ কিছু মানুষ আসবে। এই ভাই তোমরা এসে বসো, বসো বসো বসো, দাঁড়ায় থাকো না, বসো। তা আবারও সালাম দিচ্ছি, গোরস্থানে না থাকি মাঠে ময়দানে থাকার সালামের উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا إيمان طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم زوري صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد پر درود ও মুসলমান ভাই বসিয়া তোমার দরুদ শুনছেন নবীজি রওজা পাকে শুইয়া শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا ومولانا محمد لا إله إلا الله 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 لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলাম মদিনায়
মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে পড়েন ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলাম মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সুবহানাল্লাহ প্রশংসা আদায় করছি সেই মহান সত্তার যিনি যুগ যুগ ধরে খুঁটিবিহীন বিশাল আকাশকে উড্ডয়মান করে তার তলদেশে বাতাস পানি এবং সুফলা সবুজ ঘেরা এই বাংলাদেশের মাঝে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান ধর্মে জন্মগ্রহণ করাইয়া আল্লাহ পাক কুরআনের বাগানে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকান তাইয়িবান ফিহে অতঃপর দরুদ শরীফ প্রেরণ করছি সৃষ্টির সেরা মহামানব যার আগে পিছে কোনো গুনাহ নাই যার হাতে আল্লাহ পাক হাউজারের কাউসারের পানি রেখেছেন সুবহানাল্লাহ বলেন কাল কিয়ামতের দিন সেই নবীর হাতে যেই সমস্ত মা বোন ভাই ব্রাদার আল্লাহ প্রিয় বান্দব বান্দি এক গিলাস পানি পান করবে খালিদিনা ফিহা তার জীবনে জিন্দেগিতে আর কোনোদিন পিপাসার্থ বলতে কি জিনিস এটা আল্লাহ পাক তার ভিতর থেকে উঠাইয়া সবসময় পরিপূর্ণ ভরপুর পানি পান করনেওয়ালা একজন মানুষ আল্লাহ পাক তাকে দান করবেন সুবহানাল্লাহ বলেন সেই নবীর উপরে সকলে দরুদ শরীফ পাঠ করছি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু সালাম গোয়ামার দরুদ ও সালাম গোয়ামার কয়ো নবী মুস্তাফাই তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাটি আমি মুখে পিঠে মাখি গো সালাতু সালাম গোয়ামার দরুদ ও সালাম গোয়ামার কয়ো নবী মুস্তাফাই তোমরা যদি যাও গো মদিনায় সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার তাহলে আজকে এই কোরআনের বাগানে এসে আপনারা খুশি না বেজার কে কে বেজার হাত তুলেন তো দেখি বাজার কে কে আছেন হ্যাঁ জোশে হুশ রাখতে হবে সুবহানাল্লাহ বলেন এবার কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখায় দেন লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো গান বাজনার আলো হ্যাঁ মাশাআল্লাহ আপনাদের বুদ্ধি আছে আমাদের বর্তমান বাংলাদেশে মানুষের ঘরে ঘরে গান বাজনার আলো বেশি না কোরআন হাদিসের আলো বেশি কথা কন না কেন গান বাজনা বেশি হয় না কোরআনের আলোচনা বেশি হয় হ্যাঁ মনে করেন রাত 1টার সময় বাসায় গেলেন বাসায় যাওয়ার পর এই মাহফিল শুনে মনে করেন রাত 1টার সময় বাসায় গেলেন যার পরে দেখলেন আপনার বিবি জায়নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আপনি এই অবস্থা দেখে আপনি মুখ দিয়ে কি বলবেন হ্যাঁ উনি শোনা পাখি রে উনি জাদু মানি ময়না টুনটুনি রে সর্বনাশ রাত 1টার সময় তুমি আল্লাহর কোরআন পড়ছো আমার অপেক্ষায়
যা আজকে খুশি হই, আগামীকাল গরুর গোস্ত কেজি যদি 700 টাকার গরুর গোস্ত 1400 টাকাও কেজি হয়, আল্লাহর কোরআন পড়ার কারণে তো ওই 1400 টাকার গোস্ত আমি খাবো, ঠিক কিনা? আর যদি মনে করেন সলিমউদ্দিন গেল তার বাড়িতে রাত 2টির সময়, যার পর যাই দেখছে অনেকক্ষণ ধরে দরজা খুলেই না, অনেক কষ্ট করি দেওয়াল টপকা ভিতরে গেছে, যাই দেখে কোরআন যে দূরের কথা টুনা টুনি সাকিব খানের ছবি দেখছে। কথা এবার আপনার কন দেখি, ওই অবস্থায় দেখলে আপনার মাথার অবস্থা কিরকম হবে? কথা কন না কেন? মাথা হিট হয়ে যাবে না? তখন কি খুঁজবেন? হ্যাঁ, মুগুর খুঁজে বলে না না, খবরদার মারিসনি ভাই। আমাদের বামুনপাড়ার মেয়েরা অনেক ভালো, কারণ আজকে বোঝা গেছে এই কোরআনের বাগানে ছেলেদের চাইতে মেয়েরা বেশি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি আপনাদেরকে বলি, গানের স্টেজে মানুষের অভাব নাই, কিন্তু কোরআনের বাগানে মানুষ আজ খুঁজে পাওয়া যায় না। স্মরণ রাখো, নবীজি বলেছেন কিয়ামতের আগে হাতের ভিতরে আগুন রাখা যেমন কষ্টকর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, তার চাইতে ঈমান ধরে রাখা বেশি কষ্ট হয়ে যাবে। আর এই অবস্থায় যারা আল্লাহর কোরআনের বাগানে বসে যাবে, ঈমানটা টিকায় রাখতে পারবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে বিশ্ব নবীর সাথে জান্নাতের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ গান। আচ্ছা আপনারা বলেন তো, বাজারে যখন গোশত কিনতে যান হাতে কি থাকে? কতক্ষণ না, হাতে কি থাকে? হাতে থাকে ব্যাগ। আচ্ছা বলেন দেখি, গোস্তের দোকানে যখন গোসরি যখন গোস্ত মাপে তখন আপনি কি বলেন? ভাই হাত দিস নিয়ে গোস্ত দেখি দে, কতক্ষণ না গান, তাই বলেন না? আবার ওই গোস্ত বাড়িতে আনার পর আপনি আপনার স্ত্রী ডলিকে বলেন, এ ডলি খাই কে আইছে, ভালো করে গোস্ত রাঁধবি, খাই যেন তোর প্রশংসা করতে পারে। ভালো কথা। গোস্ত রান্নার পর জুমার নামাজ পড়ে বাড়িতে গেলেন, যাওয়ার পর যখন আপনার সামনে গোস্তের পাত্র দেয়া হলো, তখন দেখবেন 90% মানুষ বলে, এ ডলি হারালা গোস্ত দেখি গোস্ত দিস, কথা কন না কেন? হ্যাঁ তাই বলো না, কথা কন না, তাই বলো না, হারালা গোস্ত দেখি গোস্ত দে। তার মানে কি, হারালা গোস্ত খাইলে সেটার টেস্ট শুধু গোস্তের চাইতে বেশি। তাহলে চাইলেন এক, খাইলেন আর এক, ভালো করে বুঝবেন। কিন্তু জান্নাতের বিষয়টা এমনটা নয়। আল্লাহ তাআলা বলেছেন, শোনো, লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা ওয়া ইউকাফফিরু আনহুম পানাফসুগা ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما। সুবহান আল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আমার ওয়াদাটা তেমনটা না, আমি যা বলি তাই করি না এমনটা না, বরং ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহ তাআলা বলেছেন, আমি যদি বলি তোমাদেরকে এই কাজের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করব, তাহলে স্মরণ রাখো মরণের পর আমি আল্লাহ সেই জান্নাতই তোমাদেরকে দিয়ে থাকব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সুতরাং দুনিয়ার মানুষ যারা তোমরা আছো, কান লাগায় আজকের কথাগুলো শুনে যাও। যদি এই সংক্ষিপ্ত দুনিয়ায় আখিরাতের পুঁজিটা আমরা যদি ভালোভাবে আদায় করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত দুনিয়া পাড়ি দেওয়ার পর চিরস্থায়ী জান্নাত আল্লাহ আমাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমি ভার্সিটির বইগুলো পড়েছি, আমি হিন্দুদের ঋগ্বেদ পড়েছি, আমি হিন্দুদের মহাভারত পড়েছি, আমি হিন্দুদের অথর্ববেদ পড়েছি, সমস্ত রামায়ণ সমস্ত কিতাব আমি পড়েছি, আমি খ্রিস্টানদের সেই আছে ইনজিলও পড়েছি, তাওরাত আমি পড়েছি, আবার আল্লাহর কোরআনও পড়েছি। কিন্তু এতগুলো কিতাব পড়েছি, কোনো কিতাবের মধ্যে এমন কোনো কথা লেখা নাই যে এই কিতাবটার মধ্যে যদি কেউ কোনো ভুল পাও আমাকে ধরাই দিবা, এরকম কথা প্রত্যেকটা কিতাবের মধ্যে লেখা আছে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে যে কোরআন নাজিল করা হয়েছে 6666টা আয়াত,
30টা পারা, যা শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষ এক জায়গায় পড়তে পারে এরকম ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি পুঙ্খানুভাবে তাফসীর সহকারে পড়েছি, একটা জায়গাও লেখা নাই যে কোরআনের মধ্যে যদি কোথাও কেউ ভুল পাও তাহলে আমি আল্লাহকে ধরাই দিবা, আমি আল্লাহ সংশোধন করে নেব, এমন কথা কিন্তু কোরআনের মধ্যে কোথাও আল্লাহ তাআলা বলে নাই। সুবহানাল্লাহ। যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, তোমারি নাম জপি জানো, তোমারি নাম জপি জানো, হৃদয় দিবসে রাত, শোনো আমার মুনাজাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসমানের মালিক কে? জমিনের মালিক কে? একটু জোরে কন। আল্লাহ। আজকে আমরা যেই ওয়াজের বিষয়ে আলোচনা করব সেটা হলো শবে মেরাজ। কি ভাই? শবে মেরাজ। এই মাসটা, এই যে সামনে যে মাসটা শুরু হবে এটা হলো শবে মেরাজ, এরপরে হলো শবে বরাত, এরপরে মাহে রমজান। এই আপনারা পান না? শবে মেরাজ, এরপরে শবে বরাত, এরপরে মাহে রমজান। মাহে রমজানের ফজিলত কি? একটা নেকি করলে কয় নেকি সওয়াব পাওয়া যায়? 70টা। কয়টা? সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মা যদি রমজান মাসে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই কোরআন শরীফটা 70 খতমের সওয়াব তার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ কান। রমজান মাস এমন একটা মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে কেউ যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে দেয়, আল্লাহ তাআলা 1 টাকাকে 70 গুণ সওয়াব বৃদ্ধি করে তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। আল্লাহ পাক কোরআনে বলেন, মাসালুল লাযীনা ইনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন নাবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমি আল্লাহর রাস্তায় 1টা টাকা দান করে, আমি আল্লাহ ওই টাকাটাকে একটা দানা বানাই, দানা বানাইয়া ওটা আমি বীজ বপন করি জমিনে, জমিন থেকে গাছ হয়, গাছের আবার 7টা শাখা হয়, এই 7টা শাখার ভিতরে হাজার হাজার শাখা হয়, যতগুলো শাখা হয় ততগুলো সওয়াব আমি আমার বান্দাদেরকে দান করে থাকি। তাহলে সেটা হলো মাহে রমজান। কি মাস? একটু জোরে বলেন। মাহে রমজান। মাহে রমজানে আমরা সারাদিন কি থাকি? কথা কন না কেন? কি থাকি? কার সন্তুষ্টির জন্য? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, তোমাদের উপরে রোজা আমি ফরজ করেছি। আর নবীজি বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন, নামাজ এটা আমি আল্লাহর জন্য, ঠিক আছে, রোজা এটা বান্দা শুধু আমি আল্লাহর জন্য নয়, নামাজ পড়লে তোমাদের 5টা পুরস্কার দিব, ঘোষণা দিয়ে দিয়েছি। হজ করলে তোমাদের পুরস্কার দিব, ঘোষণা দিয়েছি। কিন্তু রোজার বিষয়টা এমন, রোজা যদি তোমরা 30টা করতে পারো, আমি আল্লাহ নিজেই তোমার পুরস্কার হয়ে যাব। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক যদি আমাদের পুরস্কার হয়ে যায়, আমাদের আর কোনো চিন্তা আছে? একটু জোরে কম, চিন্তা আছে? তাহলে রমজান মাস রোজা রাখবো কয়টা? কয়টা খাবো? দিনে না রাতে? দিনে। দিনে খাবো বলে দিনে খাবো। দিনে খাওয়ার পিলার আছে না নাই? এক লোক কয়, হুজুর না খাইলে তো রোজা ভাঙবে না। কয় হ্যাঁ। কয় তাহলে এক কাজ করি, ওযু করার সময় তো আমরা মুখে কুলি করে পানি নেই না ভাই? কুলি করে পানি নেই না? তো কয় হুজুর পানি দেবো, আমরা খাই না। তাহলে হুজুর তো পানি যদি না খাই, শুধু মুখের ভিতর কুলি করি, যদি রোজা না ভাঙে, তাহলে তো হুজুর আমার বিড়ি খাওয়ার অভ্যাস, তো আমি ওইটি টাইনি ভিতরে নালি গলা থেকে রিটার্ন দিলে আমার রোজাকে থাকবে? কথা কম না কেন? রোজা থাকবে? রোজা থাকবে না। ভাইরা আমার,
রোজা নষ্ট হয়ে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ওয়াজ চলবে না থাকবে? আজকে পরে স্বপ্ন, সাত আসমান ভেদ করে হাজার হাজার পর্দা, হাজার হাজার নূর পাড়ি দিয়ে আমার আল্লাহর কাছে এক রাতের মধ্যে আমার নবীকে আল্লাহ পাক সফর করাইছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো আশ্চর্যটা কেমন? মনে করেন আপনাদের এলাকায় একজন মায়ের সন্তান হলো, পেটের থেকে পড়ার সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা মুখস্থ, সে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। আচ্ছা বলেন দেখি, 5 ওয়াক্ত নামাজের সূরা ফাতিহা আমরা কতবার শুনি? যতবার শুনি ততবার মজা আছে না নাই? একবারও কি বিরক্ত লাগে? যতবার ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে প্রত্যেকবারই মনে হয় কেমন যেন নতুন করে আল্লাহ পাকের ওহী নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা যদি মায়ের পেট থেকে পড়ার সঙ্গে সঙ্গে কোন বাচ্চা তেলাওয়াত করে, ওটা তখন আশ্চর্যের বিষয় হয়ে যাবে। কে যাবে? আশ্চর্যের বিষয়। পুরী সর্বনাশ, মায়ের পেট থেকে পড়তে পড়তে মানে কথা বলতে পারে না, অথচ একটা ছোট্ট বাচ্চা সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারছে, সবাই হই হুল্লা পড়ে যাবে, মানুষ আনন্দাত্মরা হয়ে যাবে। ঠিক ঠিক এইরকম ভাবে আল্লাহ তাআলা আমার নবীকে 27 বছর দুনিয়ার গণনার দিক থেকে, কিন্তু আল্লাহ পাক আসমানে আখিরাতের দিক থেকে এক রাতের মধ্যে রাতারাতি, বলে না রাতারাতি বড় লোক, রাতারাতি আল্লাহ তাআলা আমার নবীকে 7 আসমান, জান্নাত, জাহান্নাম আল্লাহর সাথে সাক্ষাৎ করাইয়া আল্লাহ তাআলা আমার নবীকে আমাদের মাঝে আবার পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেটাকে বলা হয় মেরাজ। কি বলা হয়? মেরাজ। মেরাজ এমন একটা দামি সম্পদ। মেরাজ মানে হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করা। মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন কোথায়? তুর পাহাড়ে। কোথায়? তুর পাহাড়ে। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ ইন্নী আরা, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন তারা, হে মুসা কখনো তুমি তোমার চর্ম চোখ দ্বারা আমি আল্লাহকে দেখতে পারবা না। আল্লাহ পাকের কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, তুমি যেহেতু আবদার ছাড়ছো না, যাও তুর পাহাড়ে চলে যাও। মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ পাক অর্ডার দিলেন, হে মুসা চোখটা বন্ধ করো। মুসা নবী চোখ বন্ধ করলেন। আল্লাহ পাক তখন তার পবিত্র নূর একটা ছটাক দিলেন। ছটাক যে তুর পাহাড়ের উপরে পড়লো, এমন নূর চমকাইছে তো মুসা নবীর চর্ম চোখে দেখার সঙ্গে সঙ্গে মুসা নবী জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলাকে মুসা নবী সহ্য করতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপার যখন আসলো, তখন আল্লাহ পাক জিবরাইলকে বলেন, হে জিবরাইল। জিবরাইল বললেন, জি আল্লাহ। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আমার বন্ধু দুনিয়ায় থাকে, আমি আরশে আজিমে থাকি, 7 আসমানের উপর থেকে আমার বন্ধুর সাথে কথা বলি, আমার মনে তৃপ্তি হয় না। যাও এই মুহূর্তে আমার বন্ধু হাবিবকে আমার চোখের সামনে আমার আরশে আজিমে নিয়ে চলে আসো। বলার সঙ্গে সঙ্গে জিবরাইল সালাতু ওয়াস সালাম আর বসে থাকলেন না। জিবরাইল সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ আমি এখন কি করতে পারি? আল্লাহ পাক বললেন, যাও জান্নাতে চলে যাও। হযরত জিবরাইল সালাতু ওয়াস সালাম জান্নাতে চলে গেলেন। আল্লাহ পাক 40 বছর ধরে জান্নাতের মধ্যে 80,000 বুরাক জান্নাতের মধ্যে তৈরি করেছেন। 80,000 মানে বুরাক মানে এক একটা প্রাণী। যেই প্রাণীটা দুটো পাখা আছে, যেই পাখা দ্বারা একটা পাখা পলক মারলে চোখের পলক যত দূর যায়, দৃষ্টি যত দূর যায়, তত দূর এই যানবাহনের দূরত্ব আল্লাহ পাক এই বুরাকের মধ্যে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে চলে গেলেন। জান্নাতে যাওয়ার পর বুরাককে ডাক দিলেন, কই বুরাক, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে পীরে সওয়ার হয়ে নিয়ে আসবা। সবাই চলে গেল। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যখন ডাক দিলেন, 40,000 বুরাক সবাই চলে আসছে। ডাক দিয়ে কয়, হে জিবরাইল
আমি সওয়ার হব। জিবরাইল এসে নবীর কাছে যখন বসলেন তখন খেয়াল করে দেখেন আল্লাহর নবী ঘুম ফরমাচ্ছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমার নবীকে আমি কি বলে ঘুম থেকে ডাকবো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দিকে সান্নিধ্য হলেন। আল্লাহকে বলেন, আল্লাহ বন্ধুর কাছে পাঠাইছো, বন্ধুকে আমি নিয়ে তোমার কাছে নিয়ে যাব, কিন্তু বন্ধু তো ঘুমায়, কি বলে ডাক দিব? নাম ধরে তো ডাকা যাবে না। আল্লাহ ডাক দেখে, কেন জিবরাইল? জিবরাইলকে, হে আল্লাহ, আপনি যখন আপনার বন্ধু মুহাম্মদকে ডেকেছেন শীতকালে, তখন আপনি বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলে শুয়ে আছো আমার বন্ধু, ঘুম থেকে ওঠো, নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ। হ্যাঁ জি, হ্যাঁ আল্লাহ, আবার যখন তোমার নবী নামাজের জন্য দাঁড়ানো বলেছো, তখন বলেছো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো তুমি বলো না হে মুহাম্মদ, নাম ধরে ডাকো নাই, তাকে ইজ্জত দিয়েছো। ও আল্লাহ, তুমি যদি তোমার বন্ধুর নাম না ধরে ডাকো, আমি জিবরাইল কিভাবে তোমার বন্ধুর নাম ধরে ডাকি? তুমি শিখায় দাও। আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, নাম ধরে ডাকার দরকার নাই, তোমার পবিত্র জিহ্বা দ্বারা বিশ্ব নবীর বুড়ো আঙ্গুলের কাছে আস্তে আস্তে টাচ দিতে থাকো, তোমার নরম জিহ্বার টাচে আমার বন্ধু ঘুম থেকে জেগে উঠবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের সাথে জিবরাইল তার জিহ্বা দ্বারা বারবার টাচ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পর বুঝতে পারলেন কে যেন আমার পায়ের কাছে নাড়া দেয়। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বারবার যখন জিহ্বা নাড়া দেয়, আল্লাহ নবী চোখ খুলে দেখে জিবরাইল নবীর পায়ের কাছে ঠোঁট লাগায় দিয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জিবরাইল, লিমাযা জিহ্বাকা, কেন তোমার পা, তোমার জিহ্বা আমার পায়ে লাগাও? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন? নবী বলেন, তোমার জিহ্বাটা দামি জিহ্বা, এই জিহ্বা দ্বারা সমস্ত নবীদের কাছে তুমি আল্লাহর ওহী নিয়ে আসছো, তুমি তাওরাত পড়ে শোনাইছো, তুমি ইনজিল পড়ে শোনাইছো, তুমি জবুর পড়ে শোনাইছো, এমনকি মহাগ্রন্থ আল কোরআন তুমি এই জিহ্বার দ্বারা আমি মুহাম্মদকে তুমি শোনাইছো। সেই দামি জিহ্বা দ্বারা কেন তুমি আমাকে বারবার টাচ করো পায়ের সাথে? আর জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, মুহাম্মদ, আমার এই হাজার হাজার জিবরাইলের জিহ্বার চাইতে বিশ্ব নবীর পা মুবারকের দাম আরশে আজিমে অনেক বেশি। সুবহানাল্লাহ। কোন ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে জিবরাইল নবীকে নিয়ে গেলেন, বুকটা ফেরে ফেললেন, সিনার মধ্যে থেকে কলবটা বের করলেন। আল্লাহ তাআলা অর্ডারে জমজমের পানি দ্বারা আল্লাহ নবীর কলবটা আল্লাহর অর্ডার জিবরাইল ধৌত করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কাবা ঘরে চলে গেলেন। কাবা ঘরে যাওয়ার পর আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন, কাবা ঘরটা তাওয়াফ করলেন। এরপরে কাবা ঘর থেকে এক টান মেরে আল্লাহর নবীকে নিয়ে গেলেন মসজিদুল আকসায়, ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিন নিয়ে গেলেন। ফিলিস্তিন যেটা নবীদের ঘর, যেটা নবীজির দেশ, যেই জায়গায় আদম নবী এসেছেন, যেই জায়গায় ইউনুস নবী এসেছেন, যেই জায়গায় সুলাইমান নবী এসেছেন, যেই জায়গায় ঈসা নবী এসেছেন। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে রূহের জগৎ থেকে ওই মসজিদুল আকসায় একত্রিত করে দিলেন। একত্রিত করার পর আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ওই মসজিদুল আকসায় নিয়ে যাওয়ার পর সমস্ত নবীদেরকে দাঁড় করাই দিলেন। সমস্ত নবীরা দাঁড়াইলো নামাজের কাতারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, আজান হবে এখন। কে আজান দিবে? জিবরাইল নিজে আজান দেয়। সুবহানাল্লাহ। এখন নামাজ কে পড়াবে? হযরত আদম চিন্তা করে, আমি যেহেতু সবার বাপ, সর্বপ্রথম নবী, হয়তো বা আমাকে নামাজ পড়ার অর্ডার দেওয়া হবে। হযরত সুলাইমান চিন্তা করে, যেহেতু মসজিদুল আকসা আমার মাধ্যমে তৈরি, হয়তো আমাকে ইমামতি দেওয়া হবে। ঈসা নবী চিন্তা করে, আমার যেহেতু বাপ নাই, আল্লাহ পাক বাপ ছাড়া মায়ের পেটে অলৌকিকভাবে আমাকে জন্মদান করেছে, আমাকে দেওয়া হবে। এক এক নবী তার মনের বেশ বেদনা প্রকাশ করে, কিন্তু হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসে, কাউকে ইমামে দাঁড় করানোর দরকার নাই, বরং সমস্ত নবীদের ইমাম আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদেরকে মুসল্লি বানাইয়া আল্লাহর নবী নিজে ইমামতির স্থানে দাঁড়ায় গেলেন। আগে নবীর নাম ছিল রাহমাতুল লিল আলামিন, আগে নবীর নাম ছিল শাফিউল মুজরিমিন, আগে নবীর নাম ছিল
মদিনাতুল মুমিনিন। কিন্তু এই মুহূর্তে নবীজির সাথে আরেকটা লবণ লাগলো, সেটা হলো ইমামুল মুরসালিন, অর্থাৎ সমস্ত নবীদের ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সমস্ত নবীদেরকে নামাজ পড়াইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, চলেন এবার আরশে আজিমের দিকে রওনা হন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে নিয়ে প্রথম আসমান দিকে রওনা হলেন। ওই কথাই আল্লাহ পাক কোরআনে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, আমার নবীকে আমি এক রাত্রে সিনাচাক করাইলাম, কাবাঘর ঘুরাইলাম, কাবাঘর থেকে মসজিদুল আকসা নিয়ে গেলাম। 6 মাসের পথ হেঁটে গেলে ওই জায়গায় থেকে আল্লাহ পাক বিশ্ব নবীকে জিবরাইলকে অর্ডার দিলেন, জিবরাইল দুনিয়া সফর শেষ, এবার আসমানের দিকে উঠাও। সুবহানাল্লাহ। এক একটা আসমানের দূরত্ব কত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। 500 বছর অতিক্রম করার পর প্রথম আসমান পাবা। এই প্রথম আসমানের দূরত্ব আবার 500 বছর। এতটুকুই না, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আবার 500 বছর। এরপর দ্বিতীয় আসমানের মোটা আবার 500 বছর। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আবার 500 বছর। তৃতীয় আসমান মোটা আবার 500 বছর। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান মোটা আবার 500 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান আবার 500 বছর, পঞ্চম থেকে ষষ্ঠ আবার 500 বছর, ষষ্ঠ থেকে সপ্তম আবার 500 বছর। এরপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর নবী বলেন, এরপরে শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। এই পানি আবার ভেদ করতে 70,000 বছর অতিক্রম সময় লাগে। এরপরে 70,000 বছর পানি দেওয়ার পর এরপর আল্লাহ তাআলার নূরের পর্দা। আল্লাহু আকবার। 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা ভেদ করতে আবার 500 বছর। এইরকম হাজার হাজার মাইল পাড়ি দেওয়ার পর আল্লাহ পাক আমি মুহাম্মদকে আল্লাহ দরবারে হাজির করার তৌফিক আল্লাহ পাক দান করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। প্রথম আসমানে আল্লাহ নবী গেলেন, যাওয়ার পর প্রথম আসমানে যখন ঢুকবেন, হঠাৎ করে প্রথম আসমানে ঢুকার আগেই জান্নাতের ঘ্রাণ নবীর কানের মধ্যে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ঘ্রাণ আসে। প্রথম আসমানে যাওয়ার পর বলা হলো, হে আসমানের ফেরেশতা, আসমানের দরজা খুলে দাও। ফেরেশতা ডাক দিয়ে কে, জিবরাইল, ইয়া জিবরাইল, মান মাআকা, তোমার সাথে কে? আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে কোনো কথা নাই। যান, প্রথম আসমানের দরজা খুলে গেল। নবীজি প্রথম আসমান অতিক্রম করলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে একজন নবীর সাথে সাক্ষাৎ করে দিলেন। কে? আল্লাহ। কে? আল্লাহ। এরপরে দ্বিতীয় আসমানে আরেকজন নবী, তৃতীয় আসমানে আরেকজন নবী। সমস্ত নবী আমার নবীকে স্বাগতম জানায়, হে মুহাম্মদ, যাও আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যাও, আমরা তোমার জন্য দোয়া করছি নবী হয়ে। সুবহানাল্লাহ। এভাবে 7 আসমান পাড়ি দেওয়ার পর আল্লাহ নবী আর জিবরাইল সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। এদিক খেয়াল করেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, হে মুহাম্মদ, আর উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই। আজরাইলও এই সীমানা অতিক্রম কোনোদিন করে নাই। জিবরাইলও এই সীমানা অতিক্রম কোনোদিন করে নাই। ইসরাফিল এও কোনোদিন এই সীমানা অতিক্রম করে নাই। জান্নাতের ফেরেশতাও এই সীমানা অতিক্রম করে নাই। দুনিয়ার কেউ এই সীমানা যায় নাই। এই সীমানায় একমাত্র যাওয়ার জন্য আল্লাহ আপনাকে অর্ডার দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে গেলেন। জিবরাইল বললেন, হে মুহাম্মদ, আমি আর এই সিদরাতুল মুনতাহা অতিক্রম করতে পারবো না। সিদরাতুল মুনতাহায় হঠাৎ করে খেয়াল করে দেখে একটা বড়ই গাছ দেখা যায়। আল্লাহু আকবার। বড়ই গাছের
দুনিয়ার পরে গাছগুলো সবুজ পাতা। আর নবীজি বলেন ওই সিদরাতুল মুনতাহার পাতাগুলো খেয়াল করে দেখি সমস্ত পাতাগুলো স্বর্ণের মতো ঝকঝক করতেছে। নবীজি বললেন জিবরাইল, সিদরাতুল মুনতাহা বড়ই গাছের মতো দেখা যায়, দুনিয়ায় বড়ই গাছের পাতাগুলো সবুজ, আর এই বড়ই গাছের পাতাগুলো স্বর্ণের কালার কেন? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, নবীজি এগুলো পাতা না, পাতার উপরে আল্লাহর রহমতের ফেরেশতা বসে আছে আপনাকে দেখার জন্য। জোরে কর না সুবহানাল্লাহ। তা তো বুঝলাম, কিন্তু এরকম স্বর্ণের মতো চকচক করে কেন? জিবরাইল বলে, মুহাম্মদ আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে বলেছে, এ ফেরেশতারা, আমার দিনের নবী আজকে 7 আসমান ভেদ করে আজকে আমার সাক্ষাতে আসবে, তোমাদের বসে থেকে লাভ নাই। আমার নবী আমার কাছে আসার আগে সিদরাতুল মুনতাহায় প্রত্যেকটা পাতায় পাতায় বসে আমার নবীর উপরে দরুদ পাঠ করবা। বলেন না আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগছে নাকি আপনাদের? ভালো লাগছে তো? তাহলে মেরাজ করাইছেন আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এগুলো শেষ করে দিব। তাহলে সবে মেরাজ সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছাইলেন। পৌঁছানোর পর জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুহাম্মদ, আমার ওইদিকে যাওয়ার ক্ষমতা নাই, এখন আপনি চলে যান। ওই জায়গা থেকে আল্লাহ পাক নতুন একটা যানবাহন দিলেন, যার নাম হলো রফরফ। কি নাম ভাই? রফরফ। এই যে রকেট, এই রকেট কিন্তু রফরফ নাম থেকে আসছে। রফরফ এত দ্রুত গতি চলে যে চোখের পলকে হারায় যায়। ওই জায়গা থেকে বর্তমান বিজ্ঞানিক এই রকেট নামটা নামকরণ করেছে। আল্লাহু আকবার। নবীজি রওনা হলেন, চলে গেলেন একা একাই আল্লাহর দরবারে। আল্লাহর সামনে হাজির হলেন। হাজির হওয়ার পর আল্লাহর সামনে তিনি বললেন, পয় নামার সাথে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী আল্লাহর দরবারে আল্লাহর প্রশংসা আদায় করলেন। আল্লাহ তাআলা আমার নবীর প্রশংসা আদায় করলেন। কিন্তু আমার নবীর প্রশংসা যখন আল্লাহ আদায় করেছেন, সঙ্গে সঙ্গে আমার নবী আল্লাহর সাথে আমাদের জন্য আল্লাহর কাছে প্রশংসা করেছেন। আল্লাহ পাক নবীর উপরে খুশি হয়ে নামাজ দিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন, হে মুহাম্মদ, প্রথম দিয়েছি 50, নিয়ে যাও। নবীজি নিয়ে আসলেন। মুসা নবীর সাথে দেখা হলো। মুসা নবী বললেন, 50 ওয়াক্ত তোমার উম্মত করবে না, একটু কমায় নিয়ে আসো। আল্লাহ নবী কমাতে গেলেন, আল্লাহ আরো 5 কমায় দিলেন। মুসা বললেন, আরো কমায় নিয়ে আসো। আবার গেলেন, আল্লাহ আরো কমায় দিলেন। কমাতে 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 লাস্টে আসলো কত? 5। আল্লাহ নবী আবার মুসা কয়, আবার যান। আল্লাহ নবী গায়, আমার কি লজ্জা নাই? বারবার তো আল্লাহর কাছে 5 ওয়াক্তই থাক। আল্লাহ ডাক দেয় গায়, মুহাম্মদ টেনশনের কারণ নাই, তোমার লজ্জা যেখানে আমি নবী, আমি আল্লাহর মুহাব্বত সেখানে। সুবহানাল্লাহ। গায় মুহাম্মদ, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিন্তু আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দান করে দেব। ভাইরা আমার, এই ছিল সংক্ষিপ্ত ইতিহাস। আর অনেক লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত কিছু কথা বলে চলে যাই। তাহলে আমার নবী, দিনের নবী মা ফাতেমা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছেন। মা আলী, হযরত আলী দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছেন। সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছেন। কষ্ট করেছেন, দাঁত শহীদ হয়ে গেছে, শরীরে রক্তাক্ত হয়েছে,
তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সেকেন্ডের জন্য বসে থাকেন নাই, আল্লাহর দিন মানুষের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর দ্বীনের কথা বলে বেড়াইছেন। সুবহানাল্লাহ। এক হাজি সাহেব ওই মদিনা মক্কায় উহুদ পাহাড়ের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছেন। পাশে এক বন্ধু ডাক দেয়, গো হাজি সাহেব, ও পদ্মার অন্তরালের মা, যুবক ভাই, ঘটনাটা বলে বয়ান শেষ করে দেব। এক হাজি সাহেব উহুদ পাহাড়ের কাছে দাঁড়ায়া চোখের পানি ফেলায়া কাঁদে। ডাক দে গালিমা যা তাপকি, ও হাজি সাহেব তুমি কেন কাঁদো? হাজি সাহেব চোখের পানি ফেলায়, মুরব্বী মানুষ, চোখের পানি এমন ভাবে গড়াইতেছে গাল পড়ায় পড়ায় তার দাড়ি মুবারক ভিজে যায়। কিছুক্ষণ পর দেখা যায় দাড়ি ভিজে, তার গায়ের হেরামের কাপড়ও ভিজে যায়। ছোট বাচ্চার মতো ফুপা ফুপা কাঁদে, চিল্লা পাল্লা করে না। দেখবে অনেক সময় মা যদি মারা যায়, ছোট ভাই ব্যস্ত থাকে, মেজো ভাই ব্যস্ত থাকে, বোন কান্না করে, কিন্তু বড় ছেলেকে খুঁজে পাওয়া যায় না। কইরে বড় ছেলে, কই সে কি কাঁদে না? খেয়াল করে দেখে সে তো বুঝমান। চিন্তা করে আমিও যদি কাঁদি সবার মতো চিল্লা চিল্লা, তাহলে বাড়িটা কন্ট্রোল করবে কে? খেয়াল করে দেখবেন বড় ছেলে বাড়ির একটা কোণায় বসে বসে ফুপাইয়া ফুপাইয়া চোখের পানি ফেলায় আর মায়ের কথাটা স্মরণ করে। আল্লাহু আকবার। আমার দাদি যখন মারা যায়, আমার দাদি যখন মারা যায়, দেখি আমার মেজো কাকা চোখে পানি নাই, আমার ফুপুর চোখেও তেমন পানি নাই। আমি আমার আব্বাকে খুঁজে বেড়াচ্ছি, আমার বাপ কোথায়? হঠাৎ করে দেখি গোয়াল ঘরের একটা কোণায় দাঁড়াইয়া কারোর সাথে কথাও কয় না, চোখটা আমার দাদির চেহারা দিকে তাকাইয়া ফুপা ফুপা কান্না করতেছে। 2 বছরের মাথায় রাত 1টার সময় দাদির ছবি কেমন ভাবে আমার মোবাইলে ছিল। হঠাৎ করে আমি আমার আব্বাকে দেখাইছি, দেখানোর পর আমি ঘরের মধ্যে চলে গেছি। দেখানোর সময় কিছু বলে নাই। 20 মিনিট পর হঠাৎ এই ঘরের থেকে ওই পাশে আওয়াজ হয়, কে যেন গুংরায় কান্না করে উঠেছে। আমার ভয় লেগে গেল, এত জোরে চিল্লাই খিডা। পরে যে দেখি আমার বাপ তার মায়ের কথা স্মরণ করে ছবিটা দেখে হাউমাউ করে ছোট বাচ্চার মতো কান্না করতেছে। আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার মানুষ কেউ তার মা মারা গেলে কান্না করে, আবার কারো বাবা মারা গেলে চোখের পানি ফেলায়, কাউকে বলে না। আর ওই যে উহুদ, ওই যে মক্কা, অনেক এখানে অনেক মা আছে যারা মক্কায় গিয়েছেন, মদিনার সোনার মদিনায় হাঁটাহাঁটি করেছেন। ওই উহুদ পাহাড় চোখে আপনারা দেখেছেন। আমার বন্ধু ডাক দিয়ে কয়, এক হাজি সাহেব মক্কায় যাইয়া কাবা ঘরের উহুদ পাহাড়ের পাশে দাঁড়াইয়া ফুপা ফুপা কান্না করে চোখের পানি ফেলায়। তার কাছে যে জিজ্ঞাসা করা হলো, কি ভাই উহুদ পাহাড়ের দিকে তাকাও আর কান্না করো কেন? আল্লাহর বান্দা ডাক দেয়, কয় উহুদ পাহাড় দেখে আমার কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহর কথা মনে হয়ে গেছে। সুবহানাল্লাহ কান। কয় মুহাম্মদ রাসূলুল্লাহর কথা তোমার কি মনে হলো? আল্লাহর বান্দা বলে, আমি হাদিস শরীফে পড়েছি, আল্লাহ পাক অর্ডার দিলেন, হে মুহাম্মদ ঘরে বসে থাকলে হবে না, আল্লাহর দিন প্রচার করার জন্য রাস্তায় বের হয়ে যাও। আল্লাহ নবীর কথা শুনে সমস্ত সাহাবা ইকরাম রওনা হলেন। উহুদের ময়দানে আল্লাহর নবী চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। আলী যুদ্ধ করে, ওমর যুদ্ধ করে, আবু বকর যুদ্ধ করে, মুহাম্মদ রাসূলুল্লাহ যুদ্ধ করে। হঠাৎ করে যুদ্ধ করতে 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 দূর থেকে কাফেরের তীর আল্লাহর নবীর মাথার মধ্যে এসে আঘাত লাগার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে এক হাত করা ঢুকে গেল। আল্লাহু আকবার। এদিকে আবার তীর এসে নবী 2 গাল বরাবর ঢুকে গেলে নবীর দাঁত দুটো ভেঙে গেল। মান নবী মাথা ঘুরে উহুদ পাহাড়ের গর্তের মধ্যে পড়ে আছে। কে যেন ঘোষণা দিয়েছে, কদ কুতিলা মুহাম্মদ, তোমার মান নবী দুনিয়া থেকে
কাফেরেরা বিদায় করে দিয়েছে। এই ঘটনা যখন চারিদিকে ছড়ায় গেল, তখন সমস্ত সাহাবায়ে কেরাম বলা শুরু করলো যে নবীর জন্য এই ময়দানে আসি, যে নবী যদি দুনিয়ায় না থেকে আমাদের বেঁচে আর কি লাভ। একথা বলে সমস্ত সাহাবায়ে কেরামরাও কাফেরদের মধ্যে যুদ্ধ করতে করতে তারা শহীদ হওয়া শুরু হলো। হঠাৎ করে আলী সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে আল্লাহর দরবারে ডাক দেয়, কে হো খোদা, আপনি নারাজ হয়ে আপনার বন্ধু মুহাম্মদকে দুনিয়া থেকে উঠায় নিয়ে চলে যাবেন না? হয়তোবা যুদ্ধ করতে করতে আমরা পরিপূর্ণতায় পৌঁছাই নাই, কিন্তু আপনার নবীকে আপনি দুনিয়া থেকে রাগ করে নিয়ে যাবেন না, সে আজ আমাদেরকে দেখার সুযোগ দেন। এ বলে আলী চোখের পানি ফেলাইয়া সেজদায় বসে বসে কান্না করে। ওই দিক থেকে মদিনা থেকে একজন মা এসে ডাক দিয়ে কয়, মদিনায় কি হয়েছে? কয় কেন? কয় মদিনা সমস্ত বাচ্চারা মায়ের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। কয় শুনেছে নাকি মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে, আল্লাহ নবী নাকি দুনিয়ায় নাই, তাই মদিনার বাচ্চারা আবার দুধ খায় না, মায়ের দুধ খাওয়া বন্ধ হয়ে গেছে, বাচ্চারা শুধু চোখের পানি ফেলায়। হঠাৎ করে কে যেন বলে, হে আলী মাথা উঠাও, মুহাম্মদ এখন মরে না, মাথা ঘুরে গর্তের মধ্যে পড়ে আছে। আলী সঙ্গে সঙ্গে নবীর খোঁজার জন্য গর্তে চলে আসলেন। গর্তের মধ্যে এসে দেখে মায়ার নবী মুখ থুবড়ায় পড়ে আছে, ছোট্ট বাচ্চার মতো, মাথা দিয়ে রক্ত পড়তেছে, গাল বেয়ে রক্ত পড়তেছে। আল্লাহ নবীকে আলী কোলের উপর উঠাইয়া মাথাটা মুছাইয়া গালটা মুছাইয়া ডাক দেয়, কা মুহাম্মদ আপনার কি বড় কষ্ট হয়? নবী চোখের পানি ফেলায় ডাক দেয়, কে আলী আমার কষ্ট হয় না, দেখো মাথার মধ্যে পেরেক ঢুকে গেছে এক বিদ্যা, আমার দাঁত দুটো ভেঙে গেছে। এক সাহাবা দৌড় দিয়েছে, আল্লাহ নবী রক্তগুলো চুষে চুষে খায়। আল্লাহ নবী ডাক দেয়, আমার রক্ত কে চুষেছে? কয় আমি চুষেছি। নবীজি ডাক দেয়, কয় যার পেটের মধ্যে মুহাম্মদের রক্ত, সে যেন নিজেকে জান্নাত ওয়াজিব করে নিল। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দ্বীনের কাজ করেছেন। আম্মা জান মা আয়েশা ডাক দিয়ে কয়, সবার একটা সূর্য আছে, সকালবেলা উদিত হয়, আর আমি আয়েশা আমারও একটা সূর্য আছে, এশার নামাজের পর আমার ঘরে মুহাম্মদ রাসূলুল্লাহ উদিত হয়। আম্মা জান মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, তোমার সূর্যের পাওয়ারটা কেমন? আম্মা জান মা আয়েশা ডাক দিয়ে কয়, গভীর রাত, কোনো দিকে আলো বাতাস নাই, সামান্য একটু বাতি জ্বালাইয়া একটা সুই দিয়ে আমি কাঁথা সেলাই করতেছিলাম, হঠাৎ করে বাতাস এসে আলোটা নিভে গেল, সুইটা হাত থেকে পড়ে গেল। সুই আমি অন্ধকারে হাতড়াই খুঁজে পাই না, কিন্তু হঠাৎ খেয়াল করে দেখি ঘরের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর আগমন। নবীজি যখন ঢুকেছে, ঢুকার সঙ্গে সঙ্গে পুরা ঘরটাই আল্লাহ তাআলা দিনের মতো আমার ঘরটা আলোকিত বানায় দিয়েছেন। আম্মা জান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রথম স্ত্রী, ও পদ্মার অন্তরালের মা। জানি না কে কত কুরআন শরীফ পড়েন, স্বামীর খেদমত করেন, আমার জানা নাই, তবে ওই যে খাদিজা ওই মক্কায় শুয়ে আছেন। যদি টাকা পয়সা হয় একবার মক্কায় যে খাদিজার কবরটা দেখে আসেন। নবীজি দিনের বেলায় দিনের দাওয়াত দেয়, কখন আসে কোনো ঠিক ঠিকানা নাই, রাত 1টাও বাজে ঢুকতে, 2টাও বাজে ঢুকতে। একদিন নবী রাত 1টার সময় ঘরের মধ্যে প্রবেশ করবেন, দরজায় টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা 1 সেকেন্ডও লেট করে নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা ডাক দেয়, কয় মুহাম্মদ, আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আপনি রাতকে দিন বানায় দিয়েছেন, দিনকে রাত বানায় দিয়েছেন, খাওয়ার কোনো ঠিক নাই, টেনশন, কখন কাফের আপনার পুরো আঘাত করে। আমি যদি ঘুমা রাত 1টার সময় এসে যদি দরজায় বাড়ি দেন, যদি দাঁড়ায় থাকেন, আপনি দাঁড়ায় থাকবেন, এটা আমার বরদাস্ত করতে পারি, আল্লাহ নারাজ হয়ে যাবে।
এই জন্য আপনি ঘরে যতক্ষণ না আসেন ততক্ষণ আমি দরজায় আপনার জন্য দাঁড়ায় থাকি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এজন্য আপনাদেরকে বলি, আর বেশি কথা বলবো না, 2 মিনিটে আমি মুনাজাতের দিকে টান দিব। নবীর মোহাম্মদ অন্তরে আনেন, নবীর ভালোবাসা অন্তরে নিয়ে আসেন। ও পদ্মার অন্তরালের মা, পিস্তলের গুলি মিস হয়, মোহাম্মদ রাসূলুল্লাহর দোয়া মিস হয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিনে কাজ করতেছিলেন, দিনের কাজ করতেছিলেন। আবু জেহেল স্লোগান দিল, এই কাফেরের দল, মুহাম্মদের কল্লা যে আনতে পারবা তাকে 100 উট দেওয়া হবে। এক কাফের রওনা হয়ে গেল, নাম হলো সুরাকা। চলে গেলেন হিজরতের রাত, নবীজি মদিনার পথে রওনা হয়েছেন। সুরাকা ঘোড়ার উপরে সওয়ার হইয়া নবীজিকে ধরার জন্য যাবেন। যেই কাছে গেছেন আল্লাহ তাআলার অর্ডারে, আল্লাহ তাআলা সুরাকার 2টা ঘোড়ার পা জমিনের মধ্যে গেঁথে দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি মাথা ঘুরাইয়া ডাক দেখে, সুরাকা কি জন্য আসছো? সুরাকা ডাক দেখাই, কল্লা নিতে আসছি উটের লোভে, আমাকে ক্ষমা করে দেন। নবীজি বলল, ঠিক আছে যাও, এবারকার মতো ক্ষমা করে দিলাম, ফিরে যাও। সুরাকা ফিরে আসলো। 10 কদম না আসতে সুরাকার মাথার মধ্যে 100 উট পুরস্কার। লোভ জেগে গেল। সুরাকা আবার নবীকে ধাওয়ার জন্য গেলেন। আবার নবীর কাছে যখন পৌঁছাইলেন, আবার সুরাকার ঘোড়া 2 পা গেঁথে গেল। নবীজি আবার বললেন, যা, এবারও তোকে মাফ করে দিলাম আল্লাহর জন্য। সুবহানাল্লাহ গান। সুরাকা আবারও ফিরে গেলেন, 20 কদম ফিরে আসলেন। আবার সুরাকার মাথার মধ্যে 100 উটের লোভ। আবার রওনা হলেন, আবার নবীর কল্যাণের জন্য নবীর পিছপা হলেন। নবীর কাছে যেই যাবেন, এবার সুরাকার ঘোড়া 4 পায়ে জমিনে গেঁথে গেল। নবীজি বলে, এবার আর তোর কোনো ক্ষমা হবে না। সুরাকার ডাক দেখায়, ও মুহাম্মদ, তোমার আল্লাহর ইজ্জতের কসম, এবারকার মতো মাফ করে দাও, আর তোমার পিছু আমি হব না, আমি ফিরে যাব। নবীজি বলল, যা। দয়াল নবী, মায়ার নবীর অন্তরটা বড় নরম, যা, এবারও তো আল্লাহর জন্য মাফ করে দিলাম। সুরাকা মাফ পেয়ে গেল। সুরাকা ডাক দেয়, মুহাম্মদ খালি হাতে বিদায় করবেন, কিছু একটা দেন।